রাজ্য সরকারের ক্লাবকে দেওয়া অনুদানের টাকা নয়ছয় করাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র মালদহে। তৃণমূল কর্মীদের ওপর হামলা করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় কমপক্ষে 10 জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। শুক্রবার মালদহের ইংরেজবাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের হরিশপুর এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে লাঠি ইট পাটকেল নিয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। এই ঘটনায় ইতিমধ্যে 12 জন বিজেপি কর্মীর নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত তৃণমূল কর্মীদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্তদের অভিযোগ তারা তৃণমূল করেন। লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকেই ভোট দিয়েছিলেন, কিন্তু বিজেপি জিতেছে। তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সেই আক্রোশ তাদের ওপর ছিল। তার উপর ক্লাবের অনুদানের টাকা আত্মসাতের প্রতিবাদ করেছিলেন তারা। সেই কারণে বিজেপি কর্মীরা তাদের ওপর চড়াও হয়ে মারধর করে। এ প্রসঙ্গে কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সভাপতি সত্যজিৎ চৌধুরী জানান, লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন এলাকার কিছু বিজেপি নেতা এবং কর্মীরা, কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পরও বিজেপি কর্মীদের অত্যাচার এখনো চলছে এলাকায়। আজ 10 জন তৃণমূল কর্মীর ওপর হামলা করা হয়েছে, লিখিত অভিযোগ করা হয়েছে। পাশাপাশি জেলা নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, উত্তরের খবর। আজকে হরিশপুরে যে গণ্ডগোলটা হয়েছে, বিগত লোকসভা থেকে বিজেপির একটা এলাকায় মানে জোর জবরদস্তি একটা ভোট দেওয়ার এটা চলছিল প্রচেষ্টা। বিগত লোকসভা থেকে আজ অবধি বিজেপির একটা অত্যাচার আমাদের এলাকায় চলছে। হরিশপুরে যেটা হয়েছে, বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানের যে ক্লাবের টাকা 5 লক্ষ টাকা, সেই টাকাটা একটা ক্লাবে অনুদান পেয়েছিল। সেই ক্লাবের সেক্রেটারি সেই টাকাটাকে নছল করেছে। এটাতে ক্লাবের ছেলেগুলো হিসাব চাইলে, তার প্রতিবাদ করতে গেলে হিসাবের দরুন হিসাব চাইলে তারা কিন্তু লাঠি সোটা নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের 10টা কর্মীকে ঘায়েল করেছে। আজকে সবাই হাসপাতালে ভর্তি আছে। দক্ষিণ মালদা জেলার ইংলিশবাজার বিধানসভার কাজীগ্রাম অঞ্চলে আজকে সকালে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের সাথে ভারতীয় জনতা পার্টির একটা সংঘর্ষ লেগেছে। ক্লাবের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার চেষ্টা করেছিল। তারা ক্লাবের যে উন্নয়নের খাতে সরকারের ট্যাক্সের টাকা যেটা দেওয়া হয়েছে, সেই টাকা তারা তছরূপ করার চেষ্টা করেছে। ভারতীয় জনতা পার্টি সেখানে রুখে দাঁড়িয়েছে। সার্বিকভাবেই আমরা পঞ্চায়েত ইলেকশনের পর থেকে দেখেছি যে আমরা এই লোকসভায় নির্বাচন আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টি যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে, ভারতীয় জনতা পার্টি আর চুপ করে বসে থাকবে না। আমরা প্রত্যেকটা জায়গায় সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসকে রুখার জন্য যদি আমাদের প্রাণ চলে যায়, প্রাণ দিতে আমরা নিশ্চিত আছি যে ভারতবর্ষের জন্য, পশ্চিমবাংলার মানুষের জন্য যদি আমরা প্রাণ দিতে হয় প্রাণ দেব। কিন্তু তৃণমূল কংগ্রেস নামক যে দালাল, যে সিন্ডিকেটের দল, তাকে আমরা রুখে দাঁড়াবো, তাদেরকে আমরা আটকাবই। কারণ আজকে দীর্ঘদিন ধরে এই যে সন্ত্রাসের মুখে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে, সাধারণ মানুষের টাকা যে দুর্নীতি করছে তা আমরা আর সহ্য করব না। তাই প্রত্যেকটা জায়গায় কাজীগ্রাম অঞ্চল ব্যতীত নয়, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা রুখে দাঁড়িয়েছে এবং আগামী দিন প্রত্যেকটা জায়গায় এটাই হবে। ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।